রহিম, আমি নজরুল ইসলাম হেলাল, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ জেনারেল সেক্রেটারি এবং উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব। আমি বলতেছি, আমার এটা আসলে পরিকল্পনা ছিল যে আমাদের মালিকরা মারা গেলে তাদেরকে প্রথমে আমি খুলে গেছিলাম। এটা 2001 সালে আমাদের চালু হয়। 2001 সালে আমাদের ছিল 1 লক্ষ টাকা, পরবর্তীতে আমরা 2 লক্ষ টাকা করেছিলাম। কিন্তু দীর্ঘ 17 বছর চলে যাওয়ার পরেও কোনো মালিকদেরকে 2 লক্ষ টাকা বাড়িয়ে 4 লক্ষ করেছিল না। পরে আমি আবার পুনরায় আল্লাহর ইচ্ছায় আমরা 5 তারিখের পরে যখন আবার ক্ষমতায় ফিরে আসি, তারপর থেকেই আমি 1 মাস 2 মাস পরেই আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যে 4 লক্ষ টাকা করে দেব। সেটা আজকে সমস্ত মালিকের একটা দাবি যে রাউন্ড ফিগার 5 লাখ টাকা করা হোক, যেটা আমাদের মহানগর সভাপতি মামুন সাহেবের কাছে ওনারা প্রস্তাব করলেন এবং লিটন সাহেব আমাদের সাধারণ সম্পাদক, ওনারা আমাকে বলল যে এটা করলে খুব ভালো হয়, তাহলে আমাদের গুণগত মানটাও ঠিক থাকে। যেহেতু সব কিছুর দাম বেশি, আমি আপনাদের মাধ্যমে মালিকবৃন্দদেরকে জানাই দিতে চাই, যেটা আসলে পরিবহন সারা বাংলাদেশে পরিবহন সেক্টরে বিরল, যে আমার মতো আমি এইভাবে যে মালিকদের জন্য কাজ করি, এটা আসলে কোথাও পাবেন না। আপনারা দেখতে পারেন, আমি চ্যালেঞ্জই বলতে পারি যে এই ধরনের সংস্থা আসলে একটাও নেই। তারা নিজেদের পকেট ভরে চলে যায়, কিন্তু আমার কাজ হচ্ছে প্রত্যেকটা মালিকের নিবেদিত, আমাদের যে অসহায় মালিক এবং যাই আমি 2 পয়সা সেভ করি, আমরা তো কমিশন উঠাই কম, তারপরেও আমি চিন্তা করছি যে কম খরচ করে হলেও মালিকদেরকে কিছু দেওয়া। এই জন্য আগামীতে ইনশাল্লাহ আগামী বছর থেকে আমি 5 লক্ষ টাকা করে দেবো মালিক মারা গেলে, এবং মালিকদের কবরের ব্যবস্থা করার জন্য আমি 10,000 টাকা করে এটা বরাদ্দ আছে এবং ওটাও দিতে থাকবো। এবং মালিকদের এই টাকাটা আমি 40 দিনের মাথায় তাদের ফ্যামিলিকে পৌঁছানোর জন্য দেওয়ার জন্য আমার বিশেষ পরিকল্পনা এটা আমাদের আছে। এবং আমরা মালিক বান্ধব হতে চাই, আমরা কোনো সময় মালিকদের উপরে অত্যাচার এবং নির্যাতন করব না। আমাদের ইচ্ছা হলো, মহানগর নেতৃত্ব আছে, আমাদের নির্ভয় পাশ করছে, আমাদের সম্মানিত ব্যক্তি, তার নেতৃত্ব অনেক বিচক্ষণ নেতৃত্ব, তার নেতৃত্বের তলেই আমরা আছি এবং তার নেতৃত্বের জন্যই আমরা আসলে স্টাবলিশ রাজশাহীতে। আর তাকেও আমি মন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছি, যে আমাদের রাজশাহী অনেক অবহেলিত রাজশাহী, এটাকে মিনু ভাই যদি মন্ত্রিত্ব পায়, সে মেয়র ছিল, সে উন্নয়ন করছে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ তার নেতৃত্বে এবং তার মন্ত্রিত্ব যদি আমাদেরকে দেয় মিনু ভাইকে, তাহলে এই রাজশাহী শহর চিত্র চেঞ্জ হয়ে যাবে বলে আমি আশা করি। এবং মন্ত্রী দিলে তো আলহামদুলিল্লাহ, যেটা আমি বলেছি আপনাকে ইতিমধ্যে অনেক সাংবাদিক সম্মেলনে বলেছি, যে আমাদেরকে যে চাপাই দেওয়া হয়েছে 18-র কালো আইন, যোগাযোগ মন্ত্রণালয়, সেটা থেকে আমরা সারা বাংলাদেশ মুক্ত হবে। এবং যে কর ছিল মাত্র 16,400 টাকা, সেটা 43,000 টাকা করেছে, সেটাও যোগাযোগ মন্ত্রী পেলে তো আমরা ইনশাল্লাহ এটাতেও আশাবাদ ব্যক্ত করব। এবং যেহেতু মিনু ভাইয়ের সবচেয়ে সুবিধা হবে যে আমি বাংলাদেশ ফেডারেশনেও সেক্রেটারির দায়িত্বে আছি এবং উত্তরবঙ্গ ফেডারেশনের সেক্রেটারির দায়িত্বে আছি, তাহলে মিনু ভাইয়ের হাত শক্তিশালী করার জন্য আমার মতো একজন লোক থাকলেও মিনু ভাই যোগাযোগ মন্ত্রী ইনশাল্লাহ সাকসেস বলে আমি মনে করি। আগে চাঁদা নিত আপনার ঢাকা কোচে, প্রথম মাহাতাবরা আরও যারা ছিল তারা নিয়েছে 650 টাকা, সেটাকে কমিয়ে আমরা নিয়ে এসেছিলাম 220, সেটা আমরা আবার এখন বর্তমানে আমি মাত্র 30 টাকা চাঁদা নিয়ে চালাচ্ছি, যেটা আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু আসলেও যেহেতু আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উনি বলছেন যে কোনো চাঁদাবাজি চলবে না, তাই যাই খরচ হয় যতটুকু আমার না হলেই না সেটাই নিই। কিন্তু ওই যে 5 লক্ষ টাকা এবং বিভিন্ন জায়গায় মালিকদের যখন খাম জখম হয়ে যায়, বিভিন্ন কল্যাণমূলক আমাদের ফান্ড আছে, সেখানে কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করব যেন সবার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে যদি আর 2-20 টাকা বাড়ানো যায়, এটাই আমার দাবি। সে বিআরটির মারাত্মক ভোগান্তি, যেহেতু গাড়ি আসলে আমাদের বাংলাদেশের রাস্তা খারাপ, যেহেতু আমরা নতুন গাড়ি ব্যবহার করলেও রাস্তার কারণে আমাদের গাড়িটা খুব অতীত সত্ত্বেই নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে বিআরটির কাগজ এবং যারা টাকা জমা দিচ্ছে সঠিক, এটা চালানোর জন্য অনুমতি প্রদান করা এবং সুদৃষ্টি রাখা। মূল কথা হচ্ছে সুদৃষ্টি যদি যে কোনো সংস্থারই থাক, সুদৃষ্টি থাকলে সেই সংস্থা ভালো থাকে এবং জনগণ ভালো থাকে।